সবাই মোহাব্বতে বলি আমিন। উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামা ইকরাম আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব হাফিজাহুল্লাহ, মুতামিম প্রিক্যাডেট মাদ্রাসা মুকুন্দগাতি বেলকুচি, কথা বলেছেন আব্দুল মালিক জামিলি সাহেব। আল্লাহ পাক হযরতদের হায়াতে কুল্লিয়া দান করেন, সবাইকে ইসলামের খাদেম বানিয়ে দেন। সকলে বলে আমিন, আরও জোরে বলে আমিন। বসা আছেন ওলামা ইকরাম, মঞ্চের সামনে আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানেরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে বসা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দো জবানি কারিমত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজকে ফারেক করে আরামের ঘুমকে হারাম করে কোরআন হাদিসের মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মালিকের দো জবানে কালিমাত শুকরিয়া আদায় করি। মুহাব্বতে জবান খুলে আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সবাই পড়ি একবার আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মহামানব, মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় শুকরিয়া কার? আবার পড়েন না আলহামদুলিল্লাহ। এই জবান কে দিয়েছে? কথা বলার শক্তি কে দিয়েছে? ভাষা কে শিখিয়েছে? আল্লামাহুল বায়ান, কোথায় কি বলতে হবে, কোথায় কি করতে হবে, এই আকুল আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন। আফহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ মানুষকে অনর্থক দুনিয়ায় সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, এর পিছনে আল্লাহ তাআলার কারণ আছে না নাই? আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে সৃষ্টি করেছেন কারণ হলো এই মানুষগুলা যেন প্রকৃত মানুষ হয়ে দুনিয়াতে বেঁচে থাকে, মৃত্যুর সময় যেন ইমানের নূর তামান্না দিলে নিয়ে অন্ধকার কবরে যায়, তাহলেই তারা প্রকৃত মানুষ হবে। আর যারা দুনিয়াতে আইয়া আল্লাহর গোলামি করবে না, শয়তানের গোলামি করবে, এরা মানুষ হলে এরা মানুষ না। আল্লাহ বলে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কিয়ামতের ময়দানে অধিকাংশ জিন ও ইনসানের দল জাহান্নামে চলে যাবে, কারণ এদের দোষ হলো তিনটা। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ভালো করে কান খাড়া করেন। আল্লাহ বলে এরা অপরাধ তিনটা, যারা মানুষ নামের অমানুষ, চতুষ্পর জানোয়ারের চেয়ে যারা নিকৃষ্ট, যারা দেখিয়াও না দেখার ভাঙ করে, অন্যায় হচ্ছে বাধা দেয় না, যারা বুঝিয়াও না বুঝার ভাঙ করে, যারা শুনিয়াও না শোনার ভাঙ করে, আল্লাহ বলে এরা মানুষ না। উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। চতুষ্পর জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন মানুষ বাংলাদেশে নাই। আজ এক জানোয়ারের দেখা মিলেছে রাজশাহীতে। আজকে খ্রিস্টানদের বড়দিন পার হয়ে গেছে। কি দিন? বড়দিন। এটা অনেক মুসলমানও পালন করেছে, বলেন না নাউজুবিল্লাহ। এই বড়দিনে কেন্দ্র করে আজকে খ্রিস্টানেরা ওদের গির্জায় আরাধনা করেছে, ঠিক কি না? ওরা ইবাদত করেছে সকাল থেকে শুরু থেকে সন্ধ্যা পর্যন্ত। ইহুদি নাসারা খ্রিস্টানরা বড়দিন পালন করে, সেখানে এক বেয়াদব যাইয়া গির্জায় মুসলমানের কোরআন রেখে এসেছে। বড় জোরে কর না নাউজুবিল্লাহ। গির্জায় মুসলমানের কোরআন থাকবে? কোরআনের দাম নাই? কথা বলেন না কেন? আল্লাহ বলে লাউ আনসান্না হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমি আল্লাহ যদি পাহাড় পর্বতকে কোরআন দিতাম,
তারা এই কোরআনের ওয়েট সহ্য করতে পারতো না। আমি আল্লাহ মানুষকে দিয়েছি এই কোরআন, কারণ কোরআনের এত ওয়েট, এত দাম। আমি আজ আল্লাহ এই জন্য মানুষকে সম্মানিত করেছি। আমি আল্লাহ কোরআন যেখানে লাগাইছি সেটার সম্মান বাড়িয়ে দিয়েছি। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, অবশ্যই আমি আল্লাহর কাছে কোরআনের মূল্য অমূল্য সম্পদ, ঠিক না ঠিক? যিনি আল্লাহর কালাম গির্জায় রাখলেন, এই বেয়াদবকে পুলিশ দ্রুত ধরলেন। ধরার পরে বলল, তুমি গির্জায় কেন এখানে কোরআন শরীফ রাখলা? বলে, আমি তো ঈসা নবী। আরো জোরে বলেন, তুই ঈসা নবী মানে? বলে, এই দিনেই আমার আল্লাহ আমাকে জন্ম দিছে। নাউজুবিল্লাহ বলেন না। ইহুদি খ্রিস্টানেরা কি কয়? ঈসা নবী আল্লাহর সন্তান, বলেন না নাউজুবিল্লাহ। কাই মারিয়মের যেহেতু বিয়ে হয় নাই, সেহেতু মারিয়মের খোদা স্বামীর নাম হচ্ছে আল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য এরা বড়দিন পালন করে। তাই কে বলল, তুমি এটা রাখলা কেন? বলে, আমি তো ঈসা নবী। নাউজুবিল্লাহ বলেন। আস্তে আস্তে বললে হবে, বলেন নাউজুবিল্লাহ। এই বদমাইশকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সরকারকে বলবো, এর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। অনেক দিন থেকে অনেক মাজারে মাজারে ঘুরে আর বলে আমি ঈসা নবী, এর ফাঁসি হওয়া দরকার। এর পর্যাপ্ত পরিমাণ শাস্তি হওয়া দরকার, এর কঠিন শাস্তি হওয়া দরকার। আমরা কে শাস্তি চাই মুসলমান? কারা কারা যে শাস্তি, এর দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহর কোরআন গির্জায় রাখবে, আল্লাহর কোরআন কেউ মন্দিরে রাখবে, এটা কি মুসলমান মেনে নেবে? সে যে হোক না কেন, তার বিচার আমরা চাই। রাজশাহী গির্জায় যখন কোরআন রাখছে, একটা লাল ব্যাগের মধ্যে কইটা রাখছে, ওখানকার যে নাচটা ছিল গির্জায়, সিস্টাররা ওনারা দেখছে একজন ঢুকে কিনা রেখে চলে গেল। দ্রুত পুলিশকে টেলিফোন করছে, আসেন সিসিটিভি তালাশ করে ওই বান্দার ছবি বাড়ি করে দ্রুত গ্রেপ্তার করা তাকে হয়েছে। আমরা সরকারকে বলি, সরকার বাহাদুর, এর কঠিন বিচার করেন। এর দেখে যেন আর কেউ এই দেশে এরকম হট্টগোল সৃষ্টি না করে। এটা ৯৬% মুসলমানের দেশ। মুসলমানের কোরআনকে নিয়ে, মসজিদকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে যারা কটূক্তি করে, এদের বিচার যদি ২-৪টা ওপেনলি খোলা মাঠে হয়, আল্লাহর কসম আর কোনো পাবলিক ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, মসজিদ নিয়ে আর বাদরামি করবে না। তবে দুঃখের বিষয়, বড়দিন শুধু খ্রিস্টানরাই পালন করে নাই, আজকে মুসলমানেরাও পালন করছে। আজকে সরকারি ছুটি পর্যন্ত ছিল। আমার খাদেম ব্যাংকে গেছে টাকা রাখবে, ব্যাংক বন্ধ। কি কয় হুজুর, বড়দিনের জন্য ব্যাংক বন্ধ। চিন্তা করলাম, আমরা কি মুসলমান এখনো আছি? আল্লাহ কি আয়াত নাযিল সাদে করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরান ১০২ নম্বর আয়াত। আল্লাহকে আমাকে ভয় কর, ভয় করার মতো ভয় কর, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিস না। এখন বড়দিনও পালন করেন, মুসলমানও দাবি করেন। আপনি কিসের মুসলমান? আপনি কি বড়দিনের ইতিহাস জানেন? খ্রিস্টানরা, ইহুদি, নাসারারা মরিয়মকে ঘিরে ফেললেন, মরিয়ম সন্তান পাইলি কই? যেহেতু তোর বিয়ে হয় নাই, এই সন্তান হয় আল্লাহর না হয় জাকারিয়া পয়গম্বরের। মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নির্দেশ করলেন জিবরিল দ্বারা, তুমি কোনো কথা বলবা না। কেউ যদি তোমারে বলে কথা কেন বলো না, বলে আমি রোজা আছি। সুবহানাল্লাহ কোন। আগে রোজার নিয়ম ছিল কথা কম বলতে হবে। এখন রোজার নিয়ম কি? সুবে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত খানা খাওয়া যাবে। আগে রোজার নিয়ম ছিল এটা, কথা বলা যাবে না। ঠিক আছে কথা? মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট সন্তান ঈসা নবীকে দুধ পান করাইতেছেন। একের পর এক ইহুদি নাসারারা প্রশ্ন করে, বল এই সন্তান কার? জাকারিয়ার?
জাকারিয়াকে একদল তাড়া করছে। দৌড়ানি জাকারিয়া নবী দৌড়ানি দিচ্ছে, দৌড়াতে দৌড়াতে এক গাছের সামনে গিয়ে কয়, গাছ একটু আমাকে জায়গা কর, আমাকে বাঁচাও। গাছের ভিতর জাকারিয়া নবী ঢুকে গেল। ঢুকে দেওয়ার পর সামান্য এক টুকরা রুমাল বাইর হয়ে থাকলেন। ইহুদি নাসারা দেখলো এখানে তো ফাঁকা দেখা যায় না, যেহেতু রুমাল দেখা যায়, এইখানে জাকারিয়া ঢুকছে। ওরা ভালো করেই জানে গাছ অনুগত করে কার? আনুগত্য করে কার? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। দুনিয়ার সব কিছু রং বেরং কার ইশারায় চলে? গাছ পালক ঠাল বাকলগুলো কার ইশারায় চলে? চন্দ্রগুলো কার ইশারায় চলে? আল্লাহর ইশারায় চলে। সম্মানিত সুধী, যে কথা বুঝাচ্ছিলাম, তারা করাত দিয়া গাছ কাটা শুরু করে দিল। জাকারিয়া নবী বলে, আল্লাহ তুমি কি দেখো না আমার কল্লা কাটে? জাকারিয়া নবীকে আল্লাহ পাক ডাক দিয়া বলে, ইয়া জাকারিয়া, তুমি যখন সাহায্য চাইছিলা মনে কি পড়ে না আমি আল্লাহ ছিলাম? সুবহানাল্লাহ। কোন তুমি গাছের কাছে সাহায্য চাইলে কেন? কথা বলা যাবে না, সামি'না ওয়া আতা'না। কথা বললে জাকারিয়া তোমার ঈমান থাকবে না। ইতিহাস বড় লম্বা, ওই দিক না, বড়দিন আসলো কই থেকে সেটা বুঝাচ্ছি। জাকারিয়া নবীর মাথা কাটলেন আর কথা বললেন না, কারণ কথা বললে ঈমান থাকবে না। আল্লাহর অর্ডার একটা পালন করে নাই, জীবন দিতে হচ্ছে, জীবন দিয়ে দিবে। আল্লাহর অর্ডার কখনো বেফলে যাবে না। জাকারিয়া পয়গম্বর মাথা কেটে ইহুদিরা ফুটবল খেলা শুরু করলো। আজকে আমাদের বড় দিন, জাকারিয়ার মাথা কাটছি। কি দিন? ইতিহাস পাইছেন? কথা বলে না। বড়দিন ইতিহাস ফাতিহাস পাইছেন? তাহলে এটা পালন করা যাবে না। সেই ফুটবল খেলা নিয়ে মুসলমানরা কি লাফালাফি করলো এক মাস। কথা বলেন না কেন? আল্লাহ জাতিকে হেদায়েত দান করেন। মারিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, বলো সন্তান কার? মারিয়ম কোনো কথা বলে? ছোট্ট সন্তান ঈসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। এরে কাফের, কোরআনের দুশমন, তাওরাতের দুশমন, ইনজিলের দুশমন, জব্বরের দুশমন, তোমরা শোনো, তোমরা তো জাহান্নামী। তোমাদের তো বুঝার কোনো আকুল নাই, জ্ঞান নাই। ওয়াহুম কুফারুন আলা উকুবাদ্দার। আল্লাহ তো তোমাকে বিবেকের দরজায় মোহর মারিয়া দিয়েছে, তালা লাগাইয়া দিয়েছে। তালা যদি খুলতে চাও চাবি লাগবে, চাবি ছাড়া তো তালা খোলা যাবে? আরে কথা বলে না কেন? যাবে। যারা কাফের বেঈমান, আল্লাহ তো তোমাদের হেদায়েত দেয় না। তোমরা যদি হেদায়েত চাইতা, তোমরা আমার মাকে এসে গালি দিতা না। মনে রাখো, ইন্নী আব্দুল্লাহ আনা ঈসা রুহুল্লাহ। আমি আল্লাহর গোলাম, আমি ঈসা রুহুল্লাহ, আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার ফসল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী এখনো দুনিয়াতে বেঁচে আছে না নাই? কোথায় আছে? আসমানে। কত আসমানে? চতুর্থ আসমানে। যখন ছোট্ট 40 দিনের বাচ্চা দাঁড়িয়ে বলল, আনা আব্দুল্লাহ আনা ঈসা রুহুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা আমি। সবাই ভয় পেয়ে বলে, ছোট্ট বাচ্চা কেমনে কথা কয় রে? যেগুলো মোটামুটি বেঈমান পালিয়ে গেল, আর যেগুলো একটু বোঝে, মোটামুটি বোঝে, যাদের মাথায় ছাদ না, মোটামুটি চুল আছে, এরা ডাক দিয়া বলে, বুঝে গেছে আল্লাহ এক। যে আল্লাহ এতদিন মরিয়মকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আসমান থেকে ফল পাঠাইয়া খাওয়াইয়া মানুষ করছে, ওই আল্লাহর কাছে আমরা সবাই কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। একটু জিকির করে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এত মধু, আমার আল্লাহ নামে এত জাদু, লুকিয়ে রাখলেন যে আল্লাহ লা ইলাহা। আপনারা কি ঘুমাইতেছেন না ক্ষুধা লাগছে আপনাকে? মুহাব্বতে জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে সূরা হাসরের কান খাড়া করেন 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ এবার বলেন লা ইস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লা আলিফ লাম ইস্তিগারা কি ইস্তাওয়ি আসহাবুন নার, আমি আল্লাহ বলে দিলাম জাহান্নামের অধিবাসী ও জান্নাতের অধিবাসী দুই দল সমান নয়। জান্নাত জাহান্নাম এই দুইটা কি সমান? দামি কোনটা? সবাই বলেন না। আসহাবুল জান্নাহ উত্তম হলো জান্নাত। কে বলে দিলেন? সবাই বলেন না। এই জান্নাত কি সবাই যেতে চান? এই জান্নাতের বাগান এটি একটা অংশ, এটি একটা অংশ। আমার যুবকেরা অক্লান্ত পরিশ্রম করেছে, আপনাদের দ্বারে দ্বারে গিয়েছে, প্রচার করিয়েছে, এটাও একটা অংশ। যতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন আল্লাহ পাকের রহমতের চাদর আপনার গায়ে ফেরেশতারা মোড়াইয়া রাখবে। দেখছেন? আল্লাহু আকবার বলতে পারলেন না, বলেন না আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলেন এত লাভ নাই, লস। আল্লাহু আকবার যারা বলেন আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেক দিয়ে আপনার নামে পরিপূর্ণ করে দেয়। একবার সুবহানাল্লাহ যখন বলেন আল্লাহ জান্নাতে একটা ফলের গাছ লাগাইয়া দেয়। এবার এই গাছটা কত বড়? বলে এই গাছটার ছায়া একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায়, এরপরে ছায়া অতিক্রম করতে পারে না। মিথ্যা কথা এগুলো না? হ্যাঁ, তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা যাবে তো? আলহামদুলিল্লাহ কেউ যদি একবার বলে আল্লাহ পাক তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে দামি কারা? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারাই সফল কাম, তারাই কামিয়াব। জান্নাতি কারা? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সেজদা 26 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আয়াতের মধ্যে অক্ষর আছে 36টি। আল্লাহ তাআলা বলে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে ভালো কথা, তার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। আজকে মাইজাইলের মুসলমানের যুবকেরা একটা ভালো কাজ করেছে, তাদের পরিচয় তারা নিজেরাই দিয়েছে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, তারা কি? কথা বলে না কেন? মুসলমান দাবি করলে হয় না, তারা হলো মুসলমান। মুসলমান ভালো কাজ করবে। হুজুর আমরাও তো সাড়া দিয়েছি, আমরা কি? নবীজির হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাল্লাহু আলাল খায়রি কাফাইলিহি। আল্লাহু আকবার বলেন।
আরো জোরে কর আল্লাহু আকবার। নবীজি বলে কেউ যদি ভালো কাজের আয়োজন করে, ভালো কাজে যদি কেউ সহযোগিতা করে, আল্লাহ ভাইকে সমান সবের মালিক বানাইয়া বাড়িতে ফিরাইয়া দেয়। কাদের কুদরাতু দারি বাল কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহারে তুহি মেরা নগহাদা। এজন্য আপনাকে আমাকে মুসলমান হতে হবে। মুসলমানকে আল্লাহ পাক জান্নাত দান করবে। فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। মুসলমান এক নম্বরে নেক আমল করবেন, আমলে সালেহ করবেন। দুই নম্বরে শিরক মুক্ত ইবাদত করবেন। আল্লাহ পাক তাহলে আপনাকে জান্নাতের মেহমান বানাবে। ওয়াদা কার? আরো জোরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হরকে বাসাজ আমলে সল্লু মুদাম আকে বাসাজ জুকসা অজগর ওই হারাম। ও আল্লাহর বান্দা, আল্লাহ বলে যারা ঈমান আনে আর বেশি বেশি নেক আমল করে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। জান্নাতুল ফিরদাউস কত বড়? বলে গোটা দুনিয়া ৮,০০০ বার বড় করলে যত বড় হয়, জান্নাতুল ফিরদাউস একজন মুমিনের জন্য অত বড়। এটা যদি চান জান্নাত যাইতে, আগামীকাল থেকে কোদাল নিয়ে যাইয়া অন্যের জমিনের আইল আর কাটবেন না। আছে না এমন পাবলিক? হস করে আইয়া মাল কাশি মারে। কথা বলে না কেন? এই যুবক, কিন্তু কামের বেলা কিছুই বলেন না কেন? শুধু নামে মুসলমান, কামের বেলা নামাজ পড়ে না। এক ওয়াক্ত নাম দিছে মুসাল্লি। কি নাম? মুসাল্লি। আরে মুসাল্লি তো তারা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, মুসাল্লির মতো মানুষের সাথে আচরণ করে। ঠিক না ভাই? ঠিক। একটা রোজাও রাখে না, নাম দিয়েছে রমজান আলী। কথা বলে না কেন? আছে না নাই? ও মুসলমান, দুঃখ এই মানুষগুলা বলে আমরা জান্নাতের আশায় বসে আছি। জান্নাত তোর মামার বাড়ি না। ও গেদা, ভালো করি শোন, জান্নাত যদি যেতে চাও, আপনাকে আমাকে গোলামি করতে হবে। কার? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যারা বলে না, ওটা ওই দলের দালাল, বুঝবি? ভেজাল আছে ওর। লাআল্লাকুম তাত্তাকুন। আরো জোরে বলেন। সূরা বাকারা ১ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠা ১০ নম্বর লাইনের ২১ নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, এ মানুষ সকল, উবুদু ইবাদত করো, রব্বাকুমুল্লাযী, যিনি তোমাদের সৃষ্টি করেছে, খলাকাকুম, তোমাদের খালেক, লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদত যদি করো বিনিময় আমার আল্লাহ তোমাদের তাকওয়া দান করবে। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। এই তাকওয়া মানে বলেন তো কার ভয়? যেই বান্দার দিলে ভয় থাকবে, ফাঁসির মঞ্চে যাইয়াও কারো কাছে মাথা নত করবে না, রাষ্ট্রপতির কাছেও যাইয়া জীবন ভিক্ষা চাবে না। ঠিক কিনা বলো? কারণ আমার জীবনের মালিক কে?
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আরো জোরে বলেন আল্লাহ বলে বান্দা তোর মরণ আমার হাতে তোর হায়াত আমার হাতে মানুষকে আমি আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেছি মৃত এবং জীবিত আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করে কারণ হলো বান্দা আমি আল্লাহ তোকে বানিয়েছি আর কেউ তোরে বানায় নাই যিনি আমাকে বানিয়েছেন তিনি নিয়ে যাবে অতএব আমার হায়াতের মালিক কেউ না যেদিন আমার হায়াত পুরাবে লাশটা পড়ে থাকবে বাতাসও জমিনের মধ্যে চলবে সেই দিনও এমন করে দুলবে বাতাস দেখবে না দুটি চোখে চেয়ে আকাশ সেদিনও এমন করে বাঁশের চাল দিবে আমায় মাটি দিবে আসবে সবাই সেদিনও এমন করে বলেন না সবাই সেদিনও এমন করে দুলবে বাতাস দেখবে না দুটি আখি চেয়ে আকাশ সেদিনও এমন করে হবে না গোসল আমায় সবে পরাবে কাপন নিয়ে যাবে একা ঘরে নিয়ে যাবে একা ঘরে পরে রবো ওগো চিরকাল সেদিনও এমন করে খারাপ লাগতেছে আপনাদের আমাদের গানগুলো খারাপ লাগে আপনাদের কলরবের গানগুলো খারাপ লাগে আপনাদের সেদিনও এমন করে দুলবে বাতাস দেখবে না দুটি চোখ চেয়ে আকাশ বলো না যুবক সেদিনও এমন করে বাপ মা ভাই বোন কাঁদবে বসে দেখবে না আপন একা চোখে সন্তানি শ্রী থাকবে পড়ে চলে যাব একা আমি ঘরে ও এইবার যদি হয় খাঁটি আমার চলে যাব আমি একাত্মরা মুলাকাত হবে প্রভুর সাথে রব না জীবনে উকি ঝুঁকিয়া সেদিনও এমন করে দুলবে বাতাস দেখবে না দুটি আখি চেয়ে আকাশ ও মুসলমান এটা সত্য কথা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে লাগবে না আপনি খতিব সাহেব না এই যে খতিব সাহেব হুজুর জুমায় বয়ান করেন আপনাদের ইমানের উপর আমলের উপর মৃত্যুর উপর বয়ান করেন কয়জন মানুষ এসে হুজুরকে হাত ধরে বলেছেন হুজুর আমি আল্লাহর কসম ইমানের উপর অটল আমি আজকে মারা গেলে জান্নাত যাব এই গ্যারান্টি কেউ দিতে পারবেন বলেন এখন থেকে 5 মিনিট পরে মারা যাবেন আপনি জান্নাত যেতে পারবেন আমি বক্তাও পারবো না আমি মাওলানা পারবো না আমি মুফতি পারবো না আমি হাফেজ পারবো না কারণ আমার মালিক আমল দেখে কাউকে জান্নাত দিবে না আল্লাহ পাক যদি ওসিলা তালাশ না করে আল্লাহ যদি দয়া না করে
আমাদের জান্নাত যাওয়ার কোনো উপায় নাই। ও বেলকেসির মুসলমান যুবক, ও পর্দার অন্তরালের মা, ও মুরব্বী আব্বা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি আর জাহান্নামী সমান না, জাহান্নামী জান্নাতি সমান না। দামি কারা? আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি, জান্নাতি কারা? যেই বান্দার সিনায় তাকওয়া থাকবে, ওই বান্দা বিনা হিসাবে আল্লাহর জান্নাত চলে যাবে। আপনারা আম খাইছেন ছোটবেলা? আম খাওয়ার পরে যেটা ভিতরে থাকে ওটা কি বলেন? আটি। আটিটা দেখবেন এরকম ফালায় দেয়, দেয় না? দেয় কি না? এরপরে আটিটা দেখবেন কোনোটা নষ্ট হয়ে যায়, কোনোটা সারা বাইর হয়। কথা বলে না কেন? ওই সারাটা লাগাইলে আস্তে আস্তে দেখবেন গাছ হয়। ওই গাছ একবার আম দেয়। কথা বলে না কেন? ওরে তুমি গরিব হও, ফকির হও, কালো হও, সাদা হও, তোমার ভিতরে আটিটা যদি তাকওয়াওয়ালা হয়, বান্দা যেখানেই থাকো চারা গাজাবে, গাজাবে। ওই গাছ আল্লাহর জান্নাতে গিয়া খানা খাবে, ওই গাছ আল্লাহর জান্নাত পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। মালিক আদর কইরা দেখবেন আটিগুলো কি সুন্দর নার্সারির মধ্যে সার দেয়, ধুলো দেয়, কত সুন্দর মেডিসিন টেডিসিন দেয়। এরপর 3 মাস যায়, সারা গাজায় না। কৃষি বিশেষজ্ঞ অফিসারকে ডাক দিয়া কয়, স্যার দেখেন তো সারা কেন গাজায় না? স্যার আইয়া দেখে ভিতরের যে অঙ্কুটা ওটা পচে গেছে। সারা গাজাবে? অঙ্কুটা পচে গেছে। বলে এটা পচা, এটা হবে না, এটা ফালায়া দাও। বলে স্যার এটা তো একটাই, ফালায় দিলে হবে না। বলে ফালায় দাও, ডাস্টবিনে দাও। গোবরের সাথে মিশ্র হইয়া ধান ক্ষেতের মধ্যে চলে যায়, মইয়ের সাথে ডলাডলি কইরে এটা নষ্ট হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, যে কথা বুঝাতে চাই, তাকওয়ার অঙ্ক যদি ভিতরে পচে যায়, জাহান্নামের ডাস্টবিনে আল্লাহ ফালাইয়া দিয়া জাহান্নামের আগুনে ডলাইয়া 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 জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহর জান্নাত কখনো দেখতে পারবো না। এজন্য অন্তরে তাকওয়া ঢুকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। 1 নম্বর আল্লাহকে ভয় করবেন, 2 নম্বরে সত্যবাদী বান্দাকে বন্ধু বানাবেন। সত্যবাদী কারা? গাঞ্জা বিড়ি টানে যারা সত্যবাদী, তারা 5 ওয়াক্ত ছাড়ে না যারা, তাহাজ্জুদ ছাড়ে না যারা, আউয়াবিন ছাড়ে না যারা, ইশরাক ছাড়ে না যারা, জবান দিয়া মিথ্যা কথা বলে না যারা। আজ আমাদের সমাজে ভিতরে এক কথা, উপরে এক কথা, গোপনে আর এক কথা। আমাদের দেশে নেতা আছে কিন্তু নেতার নেতাগিরি নাই। আমাদের দেশে ক্ষমতা আছে, ক্ষমতার ব্যবহার জায়গা মতো হয় না, অজায়গায় এখন হয়। অবাইদুল কাকুকে আপনি চেনেন? কথা কন না কে? চেনেন? কথায় কথায় কি কয়? আরে কথা কন না কে বাঙালি? কি হবে? রাজনৈতিক বক্তা আমি না, বুঝার জন্য বলছি। উনি কথায় কথায় কয়ে খেলা হবে, এই ডায়লগটা উনি বারবার দিয়েছেন। জনগণের সাথে খেলা খেলবে, আমরাও বলি খেলা হবে। এই খেলা দুনিয়ার খেলা না, এই খেলা মুসলমানের ইমান ইজ্জত বাঁচাবার খেলা। ঠিক কিনা বলো? উনি পথ পাইছে, পথ নিয়ে খুশি। আমরাও দুনিয়াতে আইছি আল্লাহ পাকের ইবাদত করে খুশি থাকবো। কিন্তু কেউ যদি আমার পাগড়ি নিয়ে টান দেয়, তখন আমাকে শক্ত হাতে প্রতিবাদ করতে হবে। কেউ যদি উলামা ইকরামকে নিরাপদ জেলখানার মধ্যে না, নিরাপদ ঘরের মধ্যে না রাখে, যদি জেলখানার মধ্যে রাখে, তখন আমাকে আন্দোলন করতে হবে, তখন আপনাকে আমাকে গর্জে উঠতে হবে। ঠিক না বেঠে? সাইকুল হাদিস ভাইরা আমার, যে মানুষটা লম্বা দিন কোরআনের দাওয়াত দিলেন, তাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা লাগানো হয়েছে। সাইকুল হাদিসের বিরুদ্ধে মিথ্যা মামলা লাগানো হয়েছে।
মুসলমান কিন্তু ঘুমায় না। এই ঋণ একদিন মুসলমান প্রত্যেককে ঋণ শোধ করে দেবে। যত উলামায়ে কিরামদের রক্ত ঝরিয়েছে সব উলামায়ে রক্তের দাম একদিন মুসলমান নেবে। মামুনুল হকের মতো হাজার উলামায়ে কিরাম জেলখানায়, বাতিলের জেলখানায় আছে। যদি এদের মুক্তি দেওয়া না হয়, মুসলমান আজ হোক কাল হোক, ইনশাআল্লাহ এদের মোকাবেলার জন্য মুসলমান রাজপথ কাঁপাবে। ঠিক না বা ঠিক? জোরে বলেন। আমরা কি উলামায়ে কিরামদের মুক্তি চাই? মুসলমান কারা কারা চাই? দুই হাত উঁচু করে দেখাও। নাস্তিকতানে বাজাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে বাজাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। ওই ভাইটা উঠলো কেন? কি হায় হায় হায়, খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, সমস্যা? ওরে বাঁশ দিচ্ছি, বাঁশ খুলাইতেছি, তা বাঁশ খুলাইলে শব্দ হয় না একটু? ওইটা হয় না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হয় নাই তো? জোরে বলেন, আরো জোরে। এবার একটা কথা বলবো, দেখি কত জোরে আলহামদুলিল্লাহ বা আল্লাহ আকবার বলতে পারেন বা সুবহানাল্লাহ বলতে পারেন। আল্লাহ পাক জান্নাতীদের প্রতি শুক্রবারের দিন নিজে দাওয়াত দিয়ে খাওয়াবে। দেখছেন? দাওয়াত খাইয়া ঘুমাইবেন না। আগে, আজ থেকে 10-15 বছর আগে শুক্রবারের দিন বিটিভিতে সিনেমা হইতো না? কথা বলে না কেদা? হইতো না? ভাত খাইয়া রেডি। কথা বলেন না কে? তুই দেখছো? তোর মাথা ঝক্কায়, পাগলা কিছু বোঝে না, মাথা ঝক্কায়। আমি যেমন ছোট, সাদা কালো টেলিভিশন ছিল বাসায়, ব্যাটারি দিয়া চলতো, ব্যাটারি দিয়া। ভাত খাইয়া দৌড়, সিনেমা দেখতাম। তখনকার সিনেমা দেখতে মানুষ কাঁদতো, আর এখনকার সিনেমা দেখা বিয়ের আগেই মেয়েরা পেটে বাচ্চা নিতেছে। এই লুচ্চাটা আছে না শাকিব খান, 2টার পেটে অলরেডি দিয়াই দিছি। শালা এত খারাপ, কথা কর নাকি? কপাল খারাপ ভাই, এর বিচার হয় না, মামুনুল হকের বিচার হয়। কথা বলে না কেন? সাইকুল হাদিসের বিচার করো। তোরা জানো, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার্ব। যারা আলেমদের সাথে বেয়াদবি করে আল্লাহ পাক তার সাথে যুদ্ধ ঘোষণা করে। হাদিসে কুদসি মিয়া, কোন হাদিসে পড়তে পারে না, আবার আমাদের কাছে মাপ চায়। মাপ তো হবে না, তো বিচার একদিন হবে। মাদ্রাসার ছাত্রের গ্রুপেরা লাগছে ঝগড়া, 2 গ্রুপ। পেটে অনেক ক্ষুধা, খাইনি, এসে শুধু একটা ফল খেয়ে ঘুমাইছি। দিন রাত প্রোগ্রাম, জাননি ভাই, ক্লান্ত শরীর। যদি একটু দ্রুত আমাকে বিদায় দেন, আমি ফুটবলে যা খাবো আর কি নিয়াত করছি। আল্লাহ যদি খাওয়ায় ইনশাআল্লাহ। আল্লাহ খায়রুর রাযিকিন, রিজিকের ফয়সালা কার, কই থেকে হয়? সবাই বলেন না, কই থেকে হয়? আল্লাহ থেকে হয়। ভাইরা আমার, বলছিলাম মাদ্রাসার 2 ছাত্রের গ্রুপে লাগছে ঝগড়া, বড় গ্রুপ আর ছোট গ্রুপ। ধমক, এই ঝগড়া লাগা হয়েছে কেন? কয় হুজুর গ্যাঞ্জাম লাগছে। ছোটদেরকে বলে বড় ভাইদের কাছে গিয়ে মাপ চায়। মাপ চায়, কিন্তু বড় ভাইরা খালি কান্দে, হাসে না। কিরে মাপ না চায়, হাসিস না কেন? হাস। হুজুর হাসবো কিভাবে, মাপ তো চায় না। দেখেন না, পা খামছে শেষ করে দিছি। কথা বলে না কেন? পাও ধরে মাপ চায়, খামচাইছে। আমগো অবস্থা এখন তাই বাংলাদেশ, আলেমদের পা খামছে শেষ করে দিছি। আরে কথা বলো না কেন? মাপ জাগা মতন চান, মাপ পাইবেন। আল্লাহর হক যারা নষ্ট করেছেন আল্লাহ পাক মাফ করে দিতে পারে, কিন্তু আমার হক নষ্ট করেছে বাংলাদেশের কিছু মানুষ। 4 বছর আগে আমি গিয়ে দিতে গেছি, ওনাদেরকে দিতাম,
কিন্তু কয় হুজুর আপনারটা হয়ে গেছে। হয়েছে মানে দিয়ে নাই, কথা টের পাচ্ছেন না আপনারা? হয়ে গেছে আপনারটা, আপনি মাফ করলে আমি শরীফুল ইসলাম, আমি আমারটা মাফ করব না, আমার মতো হাজার শরীফুল ইসলাম মাফ করবে না, ঠিক কিনা বলো? ভাইরা আমার, এই জন্য তাকওয়া লাগবে, অন্তরে তাকওয়া থাকা লাগবে, তাকওয়া। কাকু মাক্কু কারো বেশি দূর টাইম নেই মুসলমানের। মুসলমান তো ওই শিবিরের জাতি যারা তাবু গেড়েছিল ওই যে তায়েফের জমিনে, তায়েফের জমিনটা ইসলামের জন্য কবুল হয়ে গেছে। মুসলমান তো সেই শিবিরের জাতি, মুসলমান তো সেই ঐক্যের জাতি যেই মুসলমানরা খন্দকের যুদ্ধ তাবু গেড়েছে, খন্দকের যুদ্ধে মুসলমানরা বিজয়ের দামামা দামিয়ে মুসলমানরা ঘরে ফিরেছে। মুসলমান ওই জাতি উহুদের ময়দানে তা ইসলামের কালিমার ঘাঁটি কাটিয়েছে। মুসলমানরা উহুদের ময়দানে যুদ্ধের কালিমার মধ্যে ইসলামের পতাকা বিজয় লাভ করেছে, ঠিক না বা ঠিক? সেটা ভুলে গেলে তো হবে না। মুসলমানরা আজও আছে, বেলকসির যুবকেরা রাত্রি 2টা পর্যন্ত 12টা পর্যন্ত ওয়াজ শুনে, 3টার সময় তাহাজ্জুদের নামাজ পড়ে। সেই যুবকদেরকে ধরে ধরে যদি মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় নিয়ে যাওয়া হয়, 1জন 2জন চলে যাবে, লক্ষ যুবক কিন্তু সহ্য করবেন না। আজ তাহকারীদের বিচার বাংলাদেশেই হবে, পালাবার রাস্তা দেওয়া হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? মহিলারাও আছে নাকি? মহিলারা আছে? প্যান্ডেল না বাসা? মহিলারা তো ঘরে রাখেন, মহিলারা খুব ফেতনাবাজ। তার কারণ হলো 2 মহিলা আমগো দেশে এখন আছে, 2টারও স্বামী নাই, বিধবা। কথা বলে না? 2টাই কি? আর মহিলা স্বামী যখন মারা যায় তখন যৌবন তার 9 গুণ বেশি হয়। মিসকাতুল মাসাবির হাদিস, হাদিস পড়াই আমি, ছাত্রদের আমি পড়াই। স্বামী যখন থাকে তখন যৌবন থাকে স্বামীর 6 গুণ, বউর থেকে 12 গুণ। স্বামী যখন মারা যায় আরও 9 গুণ বেশি হয়ে যায়, তখন মাথা ঠিক থাকে না ওদের। এজন্য আমাকে 2 ম্যাডামের মাথা এখন ঠিক নেই। কথা বলেন না কেন? একদল ক্ষমতার মধ্যে আছে, আর একদল খালি নৌকা নিয়ে ঝকাচ্ছে। কথা কস না কেদা? মাঝখানে আমরা টুপিওয়ালা হয়েছি, পাঠার বলি। কথা বলে না? এক মালিক 12টা বকরি লাগাইছে, বকরির পাল। আর কিন্তু বকরির দুধ বিক্রি হইতো না? তো একটা পাঠা কিনছে, এখন খালি বকরি থাকলে তো হবে না, ওটাও লাগবে। কিন্তু রাত যখন গভীর হয় ওর জ্বালায় কেউ ঘুমাইতে পারে না। কথা কি বুঝাতে পারতেছেন আপনাদের? মালিককে আর ব্যবস্থাই করা লাগবে। হঠাৎ একদিন মালিক ঘুমাইছে, এক জায়গা থেকে আইয়া সর শুরু হয়ে গেছে, সব সাগিগুলা খালি চিল্লায়। মালিক আন্দারে উইঠা সোরা নিয়ে মারছে জায়গা মতন টান। যাক, আজকের কাম শেষ করে দিছি। ওমা বাতি দিয়া দেখে যেটা আছে চিল্লাই তো সেইটা না, মারছে সাগির দলেরটা। কথা কি বুঝাতে পারতেছেন? আমি যে কথা বুঝাতে চাই, আমাদেরকে যারা বিদায় করার জন্য আন্ধারাতে তরবারি চালান, গুলি চালান, আমাদের কিছু হবে না, হেফাজত করবে আমার আল্লাহ। ক্ষতি হবে আপনার দলেরটা। কথা কি ঠিক? মাস্তানি করিয়েন না, মাস্তানি করিয়েন না। বেলকুসির মোড়ে এক কুত্তা হইয়া আছে, কুত্তা পা একটু সোজা কইরা, পা 2টা সামনে, এই 2টা সামনে। আর এক কুত্তা যায়, কই যাস? কয় বেলকুসি থানা মোড় দিয়া ভিতরে যামু। কয় লেজটা নামায় যা। কেন? কয় আমার 7টা পোলা। কুত্তার বাচ্চা কয়টা হয়? 5টা, 6টা, 7টা, 8টা। কথা বলে না? আওয়াজটা দিবেন বাঘের বাচ্চার মতো, ঠিক কি না? লেজটা কি নামায় যা। বাচ্চা কয়টা? 7টা।
নামাই নুমাই গেছে। আসার পরে কিও খবর কি আপনার? কয় মন ভালো নেই। কান্দেন কেন? কয় চোখে পানি শুকিয়ে গেছে কাঁদতে কাঁদতে। আপনার না 7 ছেলে, খবর কি? কয় 2টা পানির পইরা মারা গেছে, আর 2টা ট্রাকের নিচে পইরা মারা গেছে, আর 2টাকে কামড়াইয়া মারছে, আর একটা আছে। কুত্তার বাচ্চা অনেক হয়, কুত্তার বাচ্চা অনেক হয়, কিন্তু এলাকায় কুত্তা খুঁজে পাওয়া যায় না। কথা বলে না? গরুর বাচ্চা কয়টা হয়? প্রতিটা ঘরে ঘরে গরু আছে না নেই? জোরে বলো, আছে না নাই? সেই মুসলমানে গরুর বাচ্চা একজন। প্রতি ঘরে ঘরে টুপিওয়ালা আছে না নাই? কুত্তা যতই লাফাজ নাই রে, 7টা হইল উঠবি ডুববি, উঠবি ডুববি, ইস্পার উস্পার। রাগ করলেন আপনারা? আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। নবীজি বলে যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল। আর কুকুর এত খারাপ, কুকুর রাতেও খায়, দিনেও খায়, পায়খানাও খায়, খুরমা পোলাও খায়। আছে না নাই? ও নবীর উম্মত, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের অন্তর্ভুক্ত হও। আল্লাহ পাক জান্নাতের মেহমান আপনাকে বানাবে। আমাদের আজকের আলোচনার বিষয় জান্নাতি দামি, জাহান্নামী দামি না। আমরা সবাই জান্নাতে যেতে চাই। জান্নাতে যাবে কারা? তাকওয়া যার ভিতর আছে। তাকওয়ালা বান্দাকে আল্লাহ কেমনি জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় একটু বলার চেষ্টা করি। আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহর এখনো বিয়ে হয় নাই, বয়সটা 16-17 বছর চলে। আব্দুল্লাহর ওরসে জন্ম নিবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওরাত জবর ইনজিলে ইহুদি বেঈমানরা পড়ে পায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কুরাইশ বংশে জন্মগ্রহণ করবে। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যদি দুনিয়ায় আসে, গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে, সব মানুষগুলো তার কাছে মাথা নত করবে। ঠিক না বে ঠিক? অতএব আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যেন দুনিয়ায় না আসে, যেহেতু আব্দুল্লাহর সেই জন্ম নিবে। নবীর মা আমিনার বিয়ে হয় নাই, বাবা আব্দুল্লাহর বিয়ে হয় নাই। তখন থেকে যৌবন যখন পা দিয়েছে আব্দুল্লাহ নবীজির বাবা, তখন থেকে ডান দিকে, কপালের ডান দিকে নূরে মুহাম্মাদি চমকায়া শুধু এরকম করে লড়ে। সুবহানাল্লাহ। সবাই জানে এর ওরও সেই জন্ম নিবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা কি করলেন? কয় মুহাম্মদকে হত্যা করতে হবে, মুহাম্মদের বাপকে মারলে মুহাম্মদ তো আর আসবে না। ইহুদিরা এবার নবীর আব্বাকে আল্লাহর ঘর বাইতুল্লাহ বারান্দার মধ্যে আব্দুল্লাহকে উলঙ্গ করে ফেললেন, গলার মধ্যে ছুরি লাগাইলেন, জবাই করে দিবেন। উলঙ্গ করে ফেলাবার পর জবাই যখন করলেন, ওরে আল্লাহর বান্দা কাবার ঘরের তখনকার মোতাওয়াল্লি ছিল আব্দুল মুত্তালিব, নবীজির দাদু ভাই, দৌড় দিয়া চলে আসলেন, ডাক দিয়া বলে কি ব্যাপার, আমার সন্তানকে তোমরা জবাই করো। তরবারি দেখাইয়া দেয়, বলে কথা কম বলো, তোমার সন্তান কয়টা? বলে 11টা। নবীজির বাবারা ছিল 11 ভাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। এই তোমার সন্তান 11টা, 10টাকে মারি না, একে মারি, কারণ কি জানো কি? বলে এর ওর সেই জন্মরি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ দুনিয়া তাইয়া অন্ধকার দুনিয়াটাকে আলোকিত করাবে। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমি আল্লাহ আমার নবী পাঠাইলাম, আমি আল্লাহ কোরআন পাঠাইলাম মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনাবার জন্য। আমাদের বাংলাদেশে এক বক্তা, আমি নাম তার বলবো না, তিনি বলেছে শ্রোতাদেরকে বলেন তো, কোরআনের দাম বেশি না নবীর দাম বেশি? শুনছেন আপনারা এটা?
ওই বক্তা বলছে, বলো তো কোরআনের দাম বেশি না নবীর দাম বেশি? কিছু অডিয়েন্স বলেছে কোরআনের দাম বেশি, অনেকগুলো বলেছে নবীর দাম বেশি। উনি যুক্তি দিয়ে কয় নবীর দাম বেশি। কারণ হলো নবী মক্কায়, কোরআন মক্কায়, নবী মদিনায়, কোরআন মদিনায়। ওরে পাগলা, না না না, কোরআন যেহেতু হাদা কালাম রব্বি, আল্লাহ তাআলার পবিত্র জবানের বাণী। কোরআন যেহেতু আল্লাহ পাক নবীকে নিজে জিবরিল দ্বারা শিখাইছেন, কোরআনের দাম বেশি। কথা বলো না কেন? কথা বলে না। কোরআনের পরে সহিহ 4 খান হাদিস আমরা বুঝি না, বিতর্কিত কথা বলি। আমি মূলত এই কথাগুলো বলি না মাহফিলে, বিতর্কিত কথা আজকে বলে দিলাম। এই বিষয়টা নিয়ে ফেসবুকে অনেক গরম চলছে। কার দাম বেশি? জোরে বলেন। কোরআন কার বাণী? আরো জোরে বলেন, কার বাণী? তবে মিস্টেক হতেই পারে, ভুল বুঝার কোনো কারণ। এই যে এতগুলো কথা বললাম, কোনো কথা আমার পেটে রেকর্ড আছে? আরে কথা বলে না, আছে? সিডি চললে মাঝে মাঝে চাবায় না, একটু দুই একটা কথা মিস্টেক বক্তাদের হতেই পারে। এজন্য আমরা এটাকে নিয়ে বাড়াবাড়ি করবো না, সমস্যা হতেই পারে বক্তাদের, ঠিক কি না? তবে আজকে আমি বলে দিয়ে গেলাম, কোরআনের দাম বেশি। একটা অক্ষর পড়লে 10টা নেকি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবীর নাম নিলে নেকি হবে? হ্যাঁ, নবীকে ছোট করতেছি না, বুঝার জন্য বলছি। কোরআনের দিক তাকাইলেও সওয়াব, পড়লেও সওয়াব। কোরআন সিনায় লাগলে তার দাম বাড়ে না কমে? জোরে বলেন। আমাকে চিনতেন না আপনারা, আমার বাপ আব্বাকেও চেনেন না, মাকেও চেনেন না। সারা বাংলাদেশের মানুষ এত সম্মান কেন করেন? বলে আপনার কথাগুলি খুব ভালো লাগে হুজুর, খুব ভালো লাগে। সারাদিন পাবলিকের ভয় ফোনই রিসিভ করি না। ফোন যদি একটু রিসিভ করেন, মোশান কয় হুজুর খুব মোশান হয়েছে না, ফোন ধরেন না কেন? রিসিভ করলে কয় ডেট দেন, ভাই ডেট নাই। কয় দিনে দেন, ভাই দিনেও নাই। কয় মাগরিব পর দেন। আমি একটা মানুষ কয় জায়গায় দৌড়াবো বলেন? শুধু তো আমি না, আমার সাথে আমার ক্যামেরাম্যানরা আছে, আমার খাদেম আছে, আমার ড্রাইভার আছে। আমি চললে তারা চলতে পারে না, ঠিক কিনা? আপনারা দেখেছেন হুজুরেরা খানার আয়োজন করছে, খাইতে পারেনি, ক্ষুধা চোখে, সে ঘুমাই গেছিস। এজন্য মাপ চেয়ে আপনাদের কাছে, বিরক্ত করবেন না। অডিয়েন্সকে বলি, যদি হ্যাঁ প্রোগ্রাম নিতেই হয়, রমাজানেই প্রোগ্রাম নেবেন। প্রতি রমাজান মাস ডায়েরি ফিল আপ করি, ফর্ম পূরণ করে প্রোগ্রাম নেবেন। এখন বাতিলদের চোখ বড় বড়, ওলামা একরামদের গায়ে পর্যন্ত হাত তুলতেছে। দেখছেন না আপনারা? তারেক মনোয়ার হুজুরের পিএসকে মারছে, আবু তো আদনানকেও মারছে, দেখছেন আপনারা? কেন? হুজুর টাকা চাইছে। টাকা নেবে না মানে? হুজুর টাকা নেবে না? হুজুরের টাকার নাম ভাঙ্গাইয়া তোমার লক্ষ লক্ষ টাকা খরচ চাঁদা তুলো। হুজুরের নাম ভাঙ্গাইয়া তোমরা কোটি কোটি টাকা তোলো, তা হুজুর টাকা নেবে না? এমনও মাহফিল গেছে, কমিটির বক্তাকে ওয়াজ কইরা 20 টাকার বান্ডিল ঢুকে জান আছে, বাড়ি গিয়া গনে 20,000ও নাই। নর্তকী মমতা চাইয়া একটা গান গাইয়া 4 লাখ টাকা নিয়ে যায়। আলেম 40, 50, 60, 70,000, 1 লাখ টাকা নিতে পারে না? পারে কি না? আলেমের টাকা হলে সিনেমা হল হবে না, মসজিদ হবে, মাদ্রাসা হবে। কথা বলে না? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। কথায় কথা বেড়ে গেল। ক্ষমা চাচ্ছি আপনাদের কাছ থেকে, এই যে ক্ষমা চাচ্ছি। আলেমদেরকে ছোট মনে করবেন না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামা একরাম নবীর ওয়ারিস। নবী বলে, কেউ যদি আমার হাতের সাথে হাত মিলাতে চাও, আলেমদের হাতে হাত মিলাও। কেউ যদি আমি নবীরে খাওয়াতে চাও, আলেমরে খাওয়াও। ভাইরা আমার, নবীর বাবাকে জবাই করার জন্য কোথায় উলঙ্গ করছে বলেন? মসজিদের ঘুমায়, গেদা ঘুমায় বারান্দায়, আল্লাহর ঘর বাইতুল্লাহর বারান্দায় জবাই করবে। উলঙ্গ বানাইছে, উলঙ্গ। বাবা এসে নিজের জামা খুলে বলে, কি ব্যাপার?
আমার ছেলেকে জবাই করবেন, ব্যাখ্যা দাও। বলে ওরও সেই জন্ম নিবে মুহাম্মদ। বলে ইনশাআল্লাহ আমি আমার ছেলেকে জবাই করতে দেব না আমার সামনে, কারণ এটা আল্লাহর ঘর, এখানে নাপাক করতে দেব না। রক্ত যেখানে লাগে সেই জায়গাটা নাপাক হয়ে যায়। তোমরা জবাই করলে কিছুদিন পরে করিও, বয়স অনেক কম, 16 বছর 17 বছর 18 বছর পার হয়ে গেলে তোমরা জবাই করিও। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা। হিকমত বলেন তো কার পক্ষ থেকে আসে? যুবকেরা, কার পক্ষ থেকে আসে? বাসায় নিয়ে গেল, তোমরা আমার সন্তানকে মারলে 18 বছর পার হয়ে মারিও। অনেক ছেলের বাবা মেয়ের বাবা আছে, বিয়া দিমু, মেয়ে সুন্দর হলে ঘটক লাগায়, বিয়া দিবেন না, কয় এখন না পড়তেছে 18 বছর পর। আসলে বিয়ে দিতে চায়, ভালো ছেলে খোঁজে, ভালো ঘর খোঁজে। আমার ছেলেকে মারিও। কোনো বাপ কি তার ছেলেকে মারতে দিবে? জোরে বলেন। শক্তি দিয়া পারবে না। হিকমত আব্দুল মুত্তালিবের কেমন হিকমত! বাদশা জালিম আব্রাহা আল্লাহর ঘর বাইতুল্লাহ যখন ধ্বংস করতে আসছিল, তাবু গাড়লেন, তাবু গাড়াবার পর আব্দুল মুত্তালিবের সব উটগুলো ভেড়াগুলো চিজ করে নিয়ে আসলেন। কারণ মুসলমানদের যদি ধ্বংস করতে চাও, আগে তার সম্পদগুলোকে ছিনাই নিতে হবে, ঠিক কিনা? মুসলমান ইমানদার আব্দুল মুত্তালিবকে খবর দিল। আব্দুল মুত্তালিব বাদশা আব্রাহার কাছে চলে গেল। আব্রাহা, তুমি আমার উটগুলা কেন নিয়ে আসছো? দুম্মা গেল কেন নিয়ে আসছো? আমি আমার উটগুলো নিয়ে গেলাম, আর এই ঘরের বিচারটা আল্লাহকেই দিলাম। চাবিটা আল্লাহর ঘর বাইতুল্লাহর দরজার মধ্যে রাখলেন। বলেন কাবা রে, ওরে কাবা, তোকে বড় ভালোবাসি। ও বাইতুল্লাহ, তোকে আমি বড় ভালোবাসি, কিন্তু আমি একা যদি লড়তে যাই আমি মরে যাব, আমার সন্তানগুলোকে হত্যা করে ফেলবে। আল্লাহ, তোমার ঘরকে তুমি হেফাজত করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক তখন আয়াত নাজিল করে বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আরো জোরে বলেন। হে নবী, আপনি কি দেখেন নাই? নবী যখন দুনিয়াতে আইছিল, আল্লাহ পাক শুনায়, তার মানে নবী আপনি পড়েন নাই। দেখেন, আল্লাহ পাক বলেন, নবী আপনি কি দেখেন নাই আমি হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছি? আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল পাখির দুই পায়ে দুইটা পাথর, ঠোঁটের মধ্যে একটা পাথর আল্লাহ ফালিয়ে দিয়েছে হাজার হাজার হাতিওয়ালার, যার মাথায় একটা পাথর পড়ছে অ্যাটম বোমের মতো মাটির তলে সেকে তলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আব্রাহা ওদের মরণ দেখে মাহমুদ নামে হাতি ব্যবহার করত বাদশা আব্রাহা। আব্রাহা এবার হাতি ফালাইয়া দৌড় দেয়, হাতিকে চাবুকের আঘাত মারে, হাতি সামনে আগায় না, এটা আল্লাহর ঘর। এখনো খানায় কাবা যারা জিয়ারত করার জন্য যায়, চতুর্দিক দিয়া পাখি যায়, বিমান যায়, আল্লাহর ঘর বাইতুল্লাহর উপর দিয়া পাখিও ওড়ে না, বিমানও উড়ে না। আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের ঘর, ওরে সাহস থাকলে ধর। এটা আল্লাহ পাকের ঘর, ওরে সাহস থাকলে ধর। ভয় পেয়েছে আব্রাহা, রেহাই পায় নাই আবাবিল পাখির দ্বারা, জীবন হয়েছে শেষ। জোরে বলো ঠিক কিনা? আব্রাহা শহরে চলে গেল, শহরে পালায়, এলাকার মানুষকে বলে পালাও পালাও পালাও। যতগুলো হাজার হাজার হাতিওয়ালা ছিল, হাতিও শেষ, বাহিনীও। কথা বল না কে?
আব্রাহা পালাইতেছে, বলে এলাকার মানুষকে বলে ছোট্ট ছোট্ট প্রাণী, আধা ছটাক শরীরে গোস্ত নেই, আবাবিল পাখিগুলো বড় ছোট্ট ছোট্ট পাখি, এই পাখিগুলাকে আল্লাহ জান্নাত দিবেন আল্লাহর ঘর হেফাজত করার কারণে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ইমানদার, এবার বলে ছোট্ট পাখি, পায়ের মধ্যে দুইটা করে পাথর, দুই পায়ে দুই পাথর, মুখের মধ্যে একটা পাথর। এলাকার মানুষেরা কয় তুই পাগল হয়ে গেছো, হাসতেছে, কয় দেখ দেখ তোর মাথার উপর তিনটা পাখি। যখন বোম ফেলা শুরু করেছে, মানে পাথর ফেলা শুরু করেছে, দুইটা পাখি কাঁধ হইয়া দেখছে এই বেঈমান যে ইশারা দেয় এ কোথায় যায়, যতই দৌড়ায় ততই তার ইশারা নেয়। এরা তো ওই জায়গায় মারতে পারতো, ওই জায়গায় মারে নাই, এলাকার জনগণের সামনে এসে মারছে। কারণ হলো জনগণ যেন এখান থেকে শিক্ষা নেয়, বিশ্ববাসী যেন আর আল্লাহর ঘরের দিকে চোখ না বাড়ায়। জনগণের সামনে শহরে যখন চলে গেল, একটা পাখি শুধু এই ক্ষুদ্র পাথর ফালিয়ে দিয়েছি, এই জায়গায় পড়ছে, উনি সহ আব্রাহা সহ মাটির তলে তলিয়ে গিয়েছে। এটা এখান থেকে বিজ্ঞানরা রিসার্চ করে অ্যাটম বোম বানিয়েছে, যে অ্যাটম বোম পড়লে 7 কিলোমিটার পর্যন্ত গর্ত হয়ে যায়। কথা কি বুঝাতে পারতেছে আমি আপনাদের? ও মুসলমান ইমানদার, যে কথা আমি বুঝাতে চাচ্ছি, আল্লাহর ঘর হেফাজত কে করেছে? আল্লাহর বান্দাকে আল্লাহ হেফাজত করবে। আব্দুল্লাহকে বাসায় নিয়ে যায়, এই দিক দিয়ে বেঈমানদের মাথা গরম। আব্দুল্লাহকে হত্যা না করলে হবে না, কিন্তু বাবার দোয়া আছে আব্দুল্লাহর সাথে। বাবা রাতের বেলা বলে আয় সন্তান আমার কাছে আয়, এ সন্তান তোকে দোয়া করে দিলাম, ইনশাল্লাহ তোরে কেউ মারতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মা বাবার দোয়া যে সন্তানের সাথে থাকে, সেই সন্তানকে বলেন তো হেফাজত করে কে? আরো জোরে বলেন কে? ও মুসলমান ইমানদার, হ্যাঁ যুবক, এবার আব্দুল মুত্তালিব সন্তানকে নিয়ে ঘুমায়। রাতের বেলা এক ডাকাত আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যে আওয়াজ করে। ওই ডাকাত তার কেউ নয়, তার নাম ছিল ওহাব জুহুরি। কি নাম? ওহাব জুহুরি। ওহাব জুহুরি ঘরের দরজায় লক দেয়, দরজা খোলেন। ওহাব জুহুরি লক্ষ টাকার কন্ট্রাক্ট নিয়েছে, আব্দুল্লাহর কল্লা নিয়ে বাদশার দরবারে ফালাইয়া দিবে। ওরে মুসলমান ইমানদার, এবার ঘরের দরজা খুলাই দিলেন আব্দুল মুত্তালিব, মানে নবীজির দাদু ভাই। আব্দুল্লাহকে একটা পাটির ভিতর লুকায় রাখছে, তকজেবুত মারার জন্য খুঁজতেছে। 44 যারা জারি করেছে, যেখানেই পাবে সেখানেই মারবে। আমি দেখি কে আসছে, যেহেতু আমি আল্লাহর ঘর বাইতুল্লাহর মোতওয়াল্লি, মসজিদ মুয়াজ্জিনের, মসজিদের ইমাম মুয়াজ্জিনের সম্মান আছে না নাই? কথা বলে না? খাদেমের সম্মান আছে না নাই? যতই দুশ্মন হোক, খারাপ মানুষও দেখলে সালাম দেয়। খাদেম আল্লাহর ঘর যারা 7 বছর পরিষ্কার করে, আল্লাহ পাক তার জন্য জান্নাত নিযুক্ত করে। যারা 7 বছর মসজিদে আযান দেয়, আল্লাহ পাক তার গলাটাকে উঁচু করে দিবে। সুবহানাল্লাহ। যেই ইমাম 12 বছর মসজিদের খেজমত করে, আল্লাহ পাক তার জান্নাতে নূর জিম্মা নিয়ে নিবে। সুবহানাল্লাহ বলেন। সেই খাদেমের সাথে, ইমামের সাথে, মুয়াজ্জিনের সাথে অনেকে খারাপ আচরণ করে। হুজুর ময়লা, তুই পরিষ্কার কর না, আমারে কইস কেন? হুজুরের খাদেমরে দেখা দেয় ময়লা দেখেন না টয়লেটের। এই বদমাইশ শোন, কেউ যদি নিজের টয়লেটের ময়লা নিজেই পরিষ্কার করে আর নিয়ত করে, আল্লাহ তুমি আমার অন্তরের ময়লা পরিষ্কার করে দিও, ময়লা টয়লেটের পরিষ্কার করতে দেরি, আল্লাহ আপনার অন্তরের ময়লা পরিষ্কার করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। অনেক বুড়া আছে, ভাউরা বুড়া, ছোট বাচ্চাদের ফ্যান দিতে দেয় না, বাতি দিতে দেয় না, আছে না নাই? ছোট বাচ্চারা যদি মসজিদে বসে, ধমক দিয়ে যা। আপনি ধমক দেন কেন? ওই ছোট বাচ্চা একদিন বড় হবে, ও যদি মনে রাখে এই বুড়া আমারে তাড়াইছে, বুড়া বয়সে আপনাকে মসজিদ থেকে তাড়াবে। কথা বলো। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের?
সারা রাত না? মাশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। নারাই তাকবীর। ভাইরা আমার, আব্দুল মুত্তালিব দরজা খুলে দেখে তরবারি নিয়ে একজন দাঁড়িয়ে আছে, আর কেউ না, উনি হলেন ওহাব জুহরি। কি ব্যাপার ভাই, আপনি এখানে কেন? বলে আব্দুল্লাহকে মারার জন্য আসছি। আপনি কে? বলে আমি আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আর ওহাব জুহরির সম্পর্ক ছিল বন্ধু। যুবক বয়সে নারা দুইজনে ব্যবসা করেছে ইয়ামান দেশে, একসাথেই গেছে, একসাথে আসছে, ঘাট পার হয়েছে একসাথে, বর্ডার ক্রস করেছে একসাথে, বন্ধুত্ব সেই ক্ষেত্রে একসাথে অনেক দিন একসাথে ছিল। বন্ধু ছেলে মানে নিজের ছেলে, কথা বলে না। আব্দুল মুত্তালিব বড় চালাক মানুষ ছিল, হাতটা ধরে ফেলছে, বন্ধু কেন আসছিস বল? বলে আপনার ছেলের কল্যাণীতে আসছি, 1 লক্ষ টাকা দিবে। কয় তুমি তোমার সন্তানকে মারতে পারবা? কয় না, এত পাষাণ আমি না। দ্রুত আব্দুল্লাহকে পাটির ভিতর থেকে বাইর করে বলছে, বন্ধুরে এই যে হাতটা তুলে দিলাম, এই সন্তান আজকে থেকে আমার না, এটা তোর। বন্ধু তুই মারলে মার, কল্লা কাটলে কাট, বাঁচালে চাইলে বাঁচা। ওহাব জুহরি বলে, হায় রে, কাটতে আসলাম কল্লা, এখন দেখে আমার সাথে আমার বন্ধু দেয় পাল্লা, আমি এখন কি করি? হায় পরামর্শ দেয়, বন্ধু শোন, যদি সন্তানকে বাঁচাতে চাও, যেহেতু উনিও মারাবার জন্য পাগল, উনিও তো ভিতরের খবর জানে। আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের ভিতরের খবর জানে না, কথা বলে না। মসজিদ কমিটিরা মসজিদের ভিতরের খবর জানে কি জানে না? ও মুসলমান, ও আম্মা জান। এবার ওহাব জুহরি বলে, বন্ধু কিছু টাকা থাকলে দাও। কয়েকশো দিরহাম দিয়ে বলে, তোমার সন্তানকে আমি ইয়ামান দেশের বর্ডার পার করাইয়া দেব, কিছুদিন যাক, ঠান্ডা হোক, তারপরে আমি তোমার সন্তানকে দেশে নিয়ে আসব। ওহাব জুহরির মেয়ের নাম ছিল আমিনা। সুবহানাল্লাহ বলেন। কোথা থেকে জোড়া সম্পর্ক লাগতেছে রে বাবা। ও মুসলমান ইমানদার, টানতে 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 ইয়ামান দেশের মরুভূমির কিনারায় চলে গেল। উম্মে বাইহাকিল আমিনা নামে খেজুর একটা বাগান আছে, যেই খেজুর বাগানের মালিক ছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তী এই খেজুর বাগানটা অনেক দূর লম্বা, 30 কিলোমিটার লম্বা। ওই খেজুর বাগানের মালিক ছিল ওসমান। ওই খেজুর বাগানটা ওসমান বিনা হিসাবে ইসলামকে দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই খেজুর বাগানের কিনারে যাইয়া ফজরের আজান হয়ে গেছে, সকালবেলা হয়ে গেছে। ডাক দিয়ে কয়, চাচা ফজরের নামাজ পড়া লাগবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে বলেন। বাবা বর্ডারটাকে ক্রস করি। কয় বর্ডার পরে আল্লাহর হুকুম আগে পালন করা লাগবে। আল্লাহু আকবার বলো। ও যুবক বলেন আল্লাহু আকবার। অনেক যুবক 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু আর্জেন্টিনা ব্রাজিলের বিশ্বকাপ খেলা শুরু হইয়া নামাজটা গোলে মালে গেছে, খেলায় সব খাইছে। আছে না? যুবক, কেউ যদি ফোনে প্রেম করেন, গার্লফ্রেন্ড যদি কেউ নামাজ পড়ো, হ্যাঁ মেয়েটা খুশি, আমার বন্ধু নামাজ পড়ে। একটা সামান্য গার্লফ্রেন্ড যদি খুশি হয়, আমার আল্লাহ আরো কত বেশি খুশি হয়। নামাজ পড়বি, সব কিছু আমার আল্লাহ তোর পায়ের কিনারায় ফালাইয়া দিবে। আব্দুল মুত্তালিব দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে হেফাজত করো হে মালিক। ওহাব জুহরি দাঁড়িয়ে আছে। নবীজির বাবা 1 নাম্বার সাইরা উজু কইরা 2 রাকাত 4 রাকাত নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ কোন। খেজুর চাটা বিছাইয়া নামাজ আদায় কইরা আসতেছে। ওমন সময় দেখি ইয়ামান দেশ থেকে 16 জন, কেউ বলেছে 35 জন পাগড়িওয়ালা তরবারি নিয়ে যাইতেছে মক্কার উদ্দেশ্যে।
আব্দুল্লাহকে হত্যা করে ফেলবে। এইদিকে 10 গুণ 100 গুণ প্রাইজ বেড়ে গেছে। আব্দুল্লাহর কল্লা কাটতে পারলে 1 কোটি দিরহাম তাকে পুরস্কৃত করা হবে। অর্থের লোভ বলেন তো আছে না নাই? ও মুসলমান ইমানদার, এবার যখন আসছেন আয়েশা দেখে ওহাব জুহরি, কি ব্যাপার ওহাব জুহরি, তোমাকে না আব্দুল্লাহর কল্লা কাটার জন্য দায়িত্ব দিছে? বলে গিয়েছিলাম, বাড়িতে নাই। আসলে সত্যি বলছে, বাড়িতে আছে? কথা বল না। গিয়েছিলাম, বাড়িতে নাই। কই যা? বলি ইয়ামান দেশে যাই। কেন? কয় ব্যবসার কাজে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, যারা ঈমান আনে তারা প্রকৃত আল্লাহকে বন্ধু বানায়, নিজেকে মানুষ দাবি করে। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াত। মুমিনের জান মাল আমার বিনিময়ে আমি আল্লাহর জান্নাত হলো তোমার। আল্লাহ মুমিনের সাথে কি করেছে? ব্যবসা। কি করছে? কিনিছে জান মাল, বিনিময় কি দিবে? জান্নাত। কথা বোঝে না? ব্যবসার জন্য যাইতেছি, নবীর বাবার যদি জীবন হেফাজত করে আমার আল্লাহ তারা জানটা পছন্দ করবে কিনা? কথা ঠিক আছে না নাই? আমি ব্যবসার কাজে যাচ্ছি, আব্দুল্লাহরে পাও নাই, কয় পাই নাই। চলছে, সবার মাথায় পাগড়ি, তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, জাবরের হাফেজ। আমি মোল্লাই শুধু তো কোরআনের হাফেজ। ও মুসলমান ইমানদার, ওদেরকে পাদ্রী বলা হয়। এই নবীর উম্মত, পাদ্রীরা এবার ডাক দিয়া কয়, চলো দ্রুত চলো, কে আগে যায়, কে কল্লা নিয়ে আস। চলতেছে চলতেছে, এর একদিক দিয়া নবীজির ওই যে বন্ধুর বাবা হাতটা ইশারা করে বলে, বাবা আসিস না, এরা তোর দুশমন, ইশারায় বুঝায় এরা তোর কল্লা কাটার জন্য আসছে। নবীজির আব্বা মনে করছে মনে চাচা বিপদে পড়ছে, এতক্ষণ হাইটা আসছিল, এখন দৌড়ায় আসে। আইয়া বলে ডাক দিয়ে কয়, চাচা, ও চাচা, কি ওই চাচা, এরা কারা চাচা? একজন পিছন দিক তাকায় দেখে নবীর বাবা আব্দুল্লাহকে যেমনি দেখা যায় তাওরাত কিতাবে, বাম দিক বা ডান পাশে নূরে মুহাম্মাদি কপালে নূরটা চমকাবে, এই নূরটা 60 কিলোমিটার দূর থেকে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। ও নবীর উম্মত, এবার ডাক দিয়া কয়, দেখ রে, আমাদের চোখে ধুলা দিয়া আব্দুল্লাহকে নিয়ে ইয়ামান দেশ পালাইতেছে, দ্রুত চল চল, দ্রুত চল, এটাই মনে হয় আব্দুল্লাহ। এবার সবাই তরবারি নিয়ে ঘুরতেছে, ঘোড়ার পিঠে তরবারি মারবে। ওখান সময় ডাক দিয়ে বলে, ও আফজুরি ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তোমরা কেন এখানে ঘোরো? তোমরা না মক্কায় যাইবা? বলে যাওয়ার দরকার নাই, যারে খুঁজতেছি তাকে তো আমরা এখানেই পেয়ে গিয়েছি। বলে তোদের মাথা নষ্ট হয়ে গেছে, মানুষের মতো কি মানুষ দেখা যায় না? এটা তো আব্দুল্লাহ না, আব্দুল্লাহর মতো মানুষের মতো মানুষ আছে না নাই? জোরে বলেন। যেমন আমাদের সভাপতি সাহেব, আমাদের এলাকার একজন ডক্টর আছে আকবর আলী, দেখতে হুবাহুব তার মতো। আমি মনে করছিলাম প্রথম যখন আমার গাড়ির কাছে গেল, উনি এখানে কেন? মানুষের মতো মানুষ আছে না নাই? ওহাব জুরি ডাক দে বলে, এই নবীর বাবা যিনি হবে তার নাম হবে আব্দুল্লাহ। জিজ্ঞাসা কর তোর নাম কি? এবার জিজ্ঞাসা করছে, মা ইসমুক, বলো তোমার নাম কি? হাতটা ধরে এরকম খামসা মারছে। বাবা, জীবন বাঁচার জন্য মিথ্যা বলা যায়, 3 জায়গায় মিথ্যা বলা যায়। কয় জায়গা? কথা বলে না। 1 নম্বর জীবন বাঁচাবার জন্য, 2 নম্বরে স্বামী স্ত্রী প্রেম করার সময়, 3 নম্বরে যুদ্ধের ময়দানে। বউ যদি রাগ করে, দিনের বেলা একটু মারছেন, রাত্রে বেলা রেডিও স্টার্ট করছে, গুনগুন গুনগুন, আর যে বললো, ময়নার মা, তোর মতো আর কেউ ভালো হয় না, বিবিরে তোরে মারছি, কান ধরলাম, আর মারবো না, তুই আমার টিয়া পাখি ময়না।
ও বিবি আর কোনোদিন গায়ে হাত দেব না, আগামীকাল সকালবেলা সিরাজগঞ্জ শহরে যাব, তোর জন্য কিনে নিয়ে আসবো টাঙ্গাইলের শাড়ি, যেই শাড়ি পরে যাবি তুই তোর বাপের বাড়ি। কালকে সোনো কিনে দেবো, পাউডার কিনে দেবো, 2 কেজি গরুর গোস্ত নিয়ে আসবো, 1 কেজি টাঙ্গাইলের চমচম কিনে নিয়ে আসবো। মেয়েদের যদি কিছু দিতে চান দিলটা দেখবেন খুলায় দেয়। কথা বলেন না কেন? জোরে বলেন ঠিক না বে ঠিক? বউ যখন এরকম নরম কথা বলবে, ভিতরে ঢুকা কোনো কথা নেই, হাডুডু একটু খেলবেন, আল্লাহ পাক তোমার বউয়ের হৃদয়টা ঠান্ডা করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। কারো বউ যদি রাগ কইরা বাবার বাড়ি যায়, ধমক দিবেন না, গেলে কিন্তু খবর আছে। বাবার বাড়ি গেলে কিন্তু মেয়েদের কলিজা বড় হয়ে যায়। কথা বলে না কেন? বউ আসছে বাসায়, পিছন দিক দিয়ে জড়াই ধরবেন, বউর খোপা একটা গোলাপ ফুল গুঁজে দিবেন। এগুলো ফালতু বাস। হ্যাঁ, বউকে ভালোবাসার কথা কোরআনে নাই, হাদিসে নাই। নবীজি তার সব বউকে ভালোবাসতেন, 11 জন বিবিকেই ভালোবাসতেন। সুবহানাল্লাহ। যত নবী বিয়ে করেছেন সব আল্লাহর হুকুমে, নিজের ইচ্ছা একটাও করেন নাই। কার হুকুমে? আরো জোরে বলেন। ভাইরা আমার, বউকে ভালোবাসবেন। রাসূলুল্লাহ সব স্ত্রীকে ডাক দিয়ে রাতের বেলা দুইটা করে খেজুর দিতেন, আর বলতো তুমি কাউকে বলবো না, তুমি কাউকে বলবো না। যে 2টা পাইছে মনে করছে আমার মনে একাই 2টা দিছে, ওদেরকে মনে একটা করে দিছে। পরের দিন সকালবেলা একখানে বইয়া সবাই মাথার উকুন বাসে, আর কয় নবী আমাকে বেশি ভালোবাসে। ও কয় আমাকে বেশি ভালোবাসে। কয় প্রমাণ দে। কয় 2টা খেজুরের বেশি কি পিসি ফালায় নাই, প্রমাণ দেখায়। কয় আমারও 2টা, আমারও 2টা। সবার যখন 2টা দেখা শেষ, আমার নবী এসে মুসকে হাসি দিয়ে কয় আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। আমার নবীর দাঁতগুলো মুক্তার দানার মতো জ্বলতো। সুবহানাল্লাহ কন্যা। নবীজির মাথার চুলগুলো সাদা ছিল, দাড়িগুলো সাদা হয়ে গেছিল কবরের চিন্তায়। কথা বুঝতেছেন? নবী যখন হাসতেন মনে হয় গোল্ডেন স্বর্ণ চমকাইতেছে। নবীজির চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা বলে, ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মেয়েরা আঙ্গুল কাটছে, আমার নবীর চেহারা যদি ওই মেয়েরা দেখতো কলিজা কাটতো, কলিজা কাটতো। আমরা সেই নবীর উম্মত, ঠিক কি না? খোদার সময় তো অনেক কষ্ট হচ্ছে আপনাদের, ঘটনাটা আমি শেষ করব। মুসলমান বলে, বলো তোমার নাম কি? ইশারা দিয়ে কি কয়? মিথ্যা কথা বল। নবীর আব্বাকে মিথ্যা বলতে পারে? মাইসমুক, কি তোমার নাম? উত্তরে বলে আনা আব্দুল্লাহ। আমরা কার গোলাম? বলে আমি আব্দুল্লাহ। তাই না? কি বলে? হ্যাঁ। তরবারি তুলছে, কোপ মারবে। কিরে? কয় আব্দুল্লাহ। কয় আব্দুল্লাহ মানে তো আল্লাহর গোলাম। আব্দুল্লাহ খালি শুধু একটাই আছে, আর মানুষের নাম নাই। নবীর বাপ যে হবে তার নাম হবে আব্দুল্লাহ, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, বংশ হবে কুরাইশ, শহর হবে মক্কা। আল্লাহু আকবার। এবার জিজ্ঞাসা করছে, বল তোর শহর কি, বল তোর বংশ কি, বল তোর বাবার নাম কি। এবার নবীর বাবা এক বাক্যে জবাব দেয়, ইন্নী আনা আব্দুল মুত্তালিব, আমার বাবার নাম আব্দুল মুত্তালিব, আনা কুরাইশি, আনা মাক্কি। আল্লাহু আকবার। 3টার জবাব একসাথে দিয়ে দিয়েছে পটপট কইরা। আর বাঁচার উপায় নাই, তরবারি নিয়ে ঘুরতেছে। ওহাব জুরি কয়, থাম থাম থাম, মারবি আমি জানি, আমি মুরব্বী, আমি কিন্তু তোর দলে। বন্ধুর ছেলে, বাসা লাগবে তো। আমিও তোর দলে, পরীক্ষা করতেছিলাম। এমনি এমনি তোরা পাগড়ি মাথায় দিস নাকি? জ্ঞান তোদের আসরানে পরীক্ষা করতেছিলাম। বলেন মুরব্বী, বলেন কি কি কি? বলে তোমরা কয়জন? কেউ বলে কোনো কিতাবের মধ্যে আসছে 16 জন, কোনো কিতাবের মধ্যে আসছেন 35 জন। বলে তোমরা যখন কোপ মারবা, কার কোপে তার কল্লা পড়ে গেল, যখন সরকার আপনার টাকা দিবে
কে নেবেন? কেউ বলবে আমি 10 লাখ নেব, কেউ বলবে আমি 20 লাখ নেব। ওই টাকা নিয়ে তো আমাদের মাঝে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। আমিও বলবো আমাকেও দাও। অতএব ওই যে খেজুর বাগান আম্মে আইমান খেজুর বাগানটা আছে, ওই খেজুর বাগান থেকে খেজুরের গাছের কাটা বা ছাল যে আগে কেটে নিয়ে আসতে পারে, আমি এখানে থাকবো রেফারি হিসাবে। যে আইনা আমাকে আগে দিবে সে তার মাথাটা কাটবে, সে অ্যামাউন্ট বেশি পাবে, তোমরাও পাবা কিন্তু তোমরা কম। কয় মুরব্বির কথা ঠিক আছে। যে কাটবে সে কত পাবে? বলে যে কাটবে সে পাবে 20 লাখ, বাকিগুলো সবাই সমান। কয় ঠিক আছে। 16 জন দৌড়ায় দৌড়ায় খেজুর গাছের ছাল বা কাটা আনতে যায়। ওহাব জুহরি বলে বাবারে তোকে বাঁচাতে চাইলাম পারলাম না। নবীর আব্বা মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। কোন আরো জোরে বলেন। আল্লাহ খায়রুর রাসিকিন, অধিক শক্তিশালী কে? আরো জোরে বলেন কে? ডাক দিয়া কয় চাচা আপনি হইবেন না পেরেশান, ওরা আমার কাটতে চায় কাল্লা, উপরে আছেন আমার আল্লাহ, আমার আল্লাহর সাথে দিতে চায় ওরা পাল্লা। ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওদের মক্কর যেখান থেকে শেষ সেখান থেকে আল্লাহ তাআলার খেলা শুরু। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল বুদিউল ইউঈদ। আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ও চাচা হেফাজতের মালিক আল্লাহ। ও চাচা টেনশন করবেন না। ওহাব জুহরি কয় বাবা আমি তো রক্ত দেখতে পারবো না, তোর মাথার কালো পাগড়িটা খুল। খেয়াল করেন, কালো পাগড়িটা খুলে বলে আমার চোখের মধ্যে এরকম করে বেঁধে দাও, আমি তো রক্ত দেখতে পারবো না বাবা। চোখের মধ্যে বেঁধে দিলেন আর বলে আল্লাহ এই সন্তানটাকে তুমি বাঁচাও, দোয়া করতেছে। 16 জন পাদ্রী চলে গেছে, তরবারে নিয়ে আসতেছে। শেষ পর্যন্ত কি হলো আমি কি আপনাদেরকে বলে দেব? আস্তে করে বলেন, বলে দেবো আপনাদের। আওয়াজ ওহাব জুহরি কাঁদতেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে কয় চাচা কাঁদবেন কেন? পাগড়ি খোলেন, দেখেন এই 16 জন বা 35 জন একজনও নাই, সব মাটির নিচে তলিয়ে গেছে। জোরে বলেন না কেন? কি নাম? মুত্তাকিন 500 টাকা দিছে। ভাইরা আমার, ওহাব জুহরি বলে কিভাবে হলো? বলে চাচা আপনি তো চোখে কাপড় বেঁধে বসে আছেন, আমি দেখতেছি এরা 16 জনেই একসাথে আসতেছে, আমাকে তরবারি দিয়ে কোপ মারবে। ওমন সময় কে যেন আসমান থেকে একজন আইয়া এমন একটা বাড়ি এদের মারছে, মাটির তলে তলিয়ে গিয়েছে। বিজ্ঞানটা শেষ পর্যন্ত সেখানে রকেট চালাইছে, জাহাজ চালাইছে, ডুবুরিদেরকে পাঠিয়েছে ওই বালুর নিচে। এরপর ওদের হাড় দিয়ে খুঁজে পায় নাই। ওদের শায়েস্তা করেছে কে? আরো জোরে বলেন কে? আব্দুল্লাহ যদি মারা যাইতো নবী আমার দুনিয়াতে আইতো। কথা বলেন না কেন? নবীজির বাবা আব্দুল্লাহকে আল্লাহ যেন জান্নাতি বানিয়ে দেন। কোন আমিন। আমরা সবাই জান্নাতের পথে থাকবো ইনশাআল্লাহ। আমি গজল অনেক গাইছি, আমি অসুস্থ দেখেন আমার নাক দিয়ে পানি পড়তেছে, আমি একটু পা ধরি ভাই, আমাকে মাইরে ফেলেন। আমি তো কম গজল গাই নাই, 2-3টা গাইছি। আমিন। রব্বানা যালামনা